হরে কৃষ্ণ। সনাতন শাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে কৃষ্ণই হলেন স্বয়ং ভগবান। বাকি রাম এবং নারায়ণ তারা কৃষ্ণেরই অংশ এবং অংশ প্রকাশ। তো কৃষ্ণ শব্দের অর্থ হলো সর্বাকর্ষক। তিনি সমস্ত জীবকে আকর্ষণ করছেন। আমরা যারা জীবেরা রয়েছি, সমস্ত 84 লক্ষ জীবজনী ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলিভাবে কৃষ্ণের প্রতি আমাদের একটা আকর্ষণ রয়েছে। তো কৃষ্ণ সেই জন্য সর্বাকর্ষক, তিনি সমস্ত জীবকে আকর্ষণ করছেন। তো কৃষ্ণের 108টা অর্থাৎ ভগবান কৃষ্ণের 108টা নাম রয়েছে। তো কৃষ্ণ একটা নাম, যেমন নারায়ণের সহস্র নাম রয়েছে। যেমন করে ইসলাম ধর্মের আল্লাহর 99টা নাম আছে ওদের কোরআন হাদিস মোতাবেক, ঠিক সেরকম আমাদের সনাতন শাস্ত্রের নির্দেশ অনুসারে অজস্র নাম রয়েছে। কৃষ্ণ সেরকম একটা নাম। যেমন এটাকে যদি উদাহরণ দিয়ে বোঝানো হয়, যেমন প্রধানমন্ত্রীর একটা পদ, ঠিক সেরকম ভগবানও একটা পদ। যেমন প্রধানমন্ত্রী, এখন প্রধানমন্ত্রীটা কে? নরেন্দ্র মোদী যেমন প্রধানমন্ত্রী, ঠিক সেরকম ভগবান। তো ভগবানটা কে? আসলে ভগবান হলো কৃষ্ণ। কৃষ্ণ হলো ভগবান। যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেরকম কৃষ্ণ হলো ভগবান।